আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা চলে এসেছি মদিনাতুর রাসূল, যেই মদিনায় আল্লাহ রাসূল দীর্ঘ 10টি বৎসর অতিবাহিত করেছেন। এবং আমরা হজ করতে যখন চলে আসি, মদিনা না এসে তো পারা যায় না। কারণ এখানে তো আল্লাহ রাসূল রওজা আছে, আরো অনেক অনেক কিছু আছে। এমন বিষয়গুলি নিয়ে আমাদের একজন মদিনা ইউনিভার্সিটির ছাত্রকে আমরা খুবই কাছে পেয়েছি। যদি আপনি কিছু ধারণা দিতেন, কি এখানে দর্শনীয় আছে, কি কোথাও গেলে সওয়াব আমরা পাবো, কোথাও গেলে আমাদের নিজের আবেগ 1400 বৎসর পূর্বে আমাদের অবস্থানকে ফিরিয়ে নিয়ে যাব, এই বিষয়গুলি নিয়ে যদি একটু ধারণা দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার উপর। তারপরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলা। মসজিদে নববী এটা একটি গুরুত্বপূর্ণ মসজিদ। যে তিনটি মসজিদ গুরুত্বপূর্ণ মসজিদ রয়েছে, তার মধ্যে এটি একটি অবস্থানের দিক থেকে দ্বিতীয়। এখানে নামাজ পড়লে প্রতি রাকাতে 1000 সওয়াব পাওয়া যায়। আর এই মসজিদে আরেকটি বিষয় গুরুত্ব পেয়ে থাকে, সেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। জান্নাতের বাগান বলা হয়, জান্নাতের টুকরা বলা হয় আর কি, অংশটুকু জান্নাতের টুকরা। এই অংশটুকু এভাবেও হয়, মানে নামকরণ করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে কিছু সাহাবী ছিলেন, 70 জন সাহাবী, তেনারা আহাল যাদেরকে আহলে সুফফা বলা হয়, আহাল পরিবার পরিজনকে ছেড়ে তারা ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকতেন। তাদেরকে আহলুস সুফফা বলা হয়। আর সেই জায়গাটুক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিম্বার ছিল, মিম্বার থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসার দেওয়াল পর্যন্ত এই মাঝের অংশটুকে রিয়াজুল জান্নাহ বলা হয়। এটা হচ্ছে জান্নাতের বাগান। দুনিয়াতে জান্নাতের বাগান। এখানে আমরা ইবাদত বন্দেগী করব এবং আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো চাইবো এবং মাগফিরাত মানে ইস্তিগফার করব, যাতে আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন এবং আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে দেন। এখানে দোয়া কবুল হয়। দর্শক, আমরা ফিরে আসছি বিশেষ করে ইব্রাহিম ইতালি থেকে তার পরিবারকে নিয়ে হজ করার জন্য বাংলাদেশ থেকে এখন বর্তমানে অপেক্ষা করছি মদিনায়। ইব্রাহিম, আমি জানতে ইচ্ছা হচ্ছে যে আজকের যে আমাদের শিডিউল, আমরা কিভাবে যাব, যদি আপনি একটু ধারণা দিতেন। জি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যারা হজের আমাদের এজেন্সির যারা মহিলারা রয়েছে, তাদেরকে সাথে যারা মাহরাম পুরুষরা থাকবেন তারা নিয়ে যাবেন। সকাল 7টায় হোটেল থেকে বের হব। আমরা রিয়াজুল জান্নাহে সালাত আদায় এবং দোয়া করার জন্য আমাদের কাছে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি আর একজন আমাদের প্রতিনিধি, হজ 2024, শেখ আব্দুল কাদের মানেই তার অনেক বড় একটি কাফেলা নিয়ে রংপুর থেকে চলে এসেছে। ওস্তাদের কাছে জানতে ইচ্ছা হচ্ছে যে আজকে আমরা রিয়াজুল জান্নাহ শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে যাব, এই প্রস্তুতি সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে প্রিয় জালালউদ্দিন ওস্তাদ, আপনি যথার্থই বলেছেন যে রিয়াজুল জান্নাত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি হিয়া রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। যে আমার ঘর এবং আমার মেম্বার, এই মাঝখানে জায়গাটুকু রিয়াজুল জান্নাহ। আমরা যারা হজ এবং ওমরার সফরে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় সফর করি, আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় এবং দামি সময় যেটা আমরা বলে থাকি, সেটি কাটে রিয়াজুল জান্নাহর ভিতরে। কারণ ওটা একটি দুনিয়ায় একমাত্র জান্নাতের টুকরা। আর যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, যে ব্যক্তি ওই জান্নাত রিয়াজুল জান্নাহর ভিতরে নিজেকে অবস্থান করিয়ে সালাত আদায় করলো, দোয়া আদায় করলো, তওবা করলো, ইস্তেগফার করলো, ওই লোকটা যদি আর কুফরি শিরকির মতো কোনো পাপাচারে জড়িয়ে না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর কখনোই জাহান্নামে নিক্ষেপ করবেন না। দর্শক, উনি বিষয়গুলি নিয়ে ফজিলতে চলে গেছেন। যা ফজিলতের বিষয়গুলি আমরা পরে আসছে। তা আবারও শেখের কাছে আমরা ফিরে যাচ্ছি।
যে রিয়াজুল জান্নাহ আল্লাহ রসুলের বাসা এবং মেম্বার এই জায়গার ডিস্টেন্স কতটুকু? রিয়াজুল জান্নাহ এবং যে মিম্বার, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে যে মসজিদ ছিল, জি সেই মসজিদের অর্ধেকটা ধরা যায়, যে মিম্বার থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা, এই বাসার অংশটুকু হচ্ছে রিয়াজুল জান্নাহ। এখানে প্রায় 70 জন একে সাহাবী। কি মসজিদে নববী বলা হয়? জি, মসজিদে নববী মূল মসজিদ নববী আর কি। জি জি। আর পুরোটাকেই এখন মসজিদে নববী বলা হয় আর আচ্ছা, আর কি। একটু জানতে ইচ্ছা হচ্ছে, হজ টাইমে একসাথে কতগুলি লোক সালাত আদায় করতে পারে এখানে? মোটামুটি ধারণা, আমরা তো পত্র পত্রিকায় দেখি যে প্রায় 40 লাখের মতন লোক, কখনো ওয়ালে, কখনো রাস্তায়, কখনো এখানে, কখনো ওখানে, যে যেখানে পারে মাইকের আওয়াজ কানে গেলেই তারা জামাতে অংশগ্রহণ করে। হ্যাঁ, তো দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আমাদের তরফ থেকে আবারও আমরা আহলান সাহলান জানিয়ে দর্শকদেরকে ছোট্ট একটি শুকরিয়া জ্ঞাপন করছেন আমাদের শেখ ইব্রাহিম ইটালি, আমার প্রধান সহযোগী। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি হজের উদ্দেশ্যে মদিনাতে এনেছেন। আর আজকে সকালে আমরা আমাদের মহিলাদের নিয়ে যাব রিয়াজুল জান্নাহ, আর বিকাল 3টায় পুরুষদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ আমাদের সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডে, একটি প্রিন্স হজ গ্রুপের একটি প্রতিষ্ঠান। এর পক্ষ থেকে সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল, এবং হজ ও ওমরা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। আমাদের বিজ্ঞ মুআল্লিম রয়েছেন এবং বাংলাদেশের প্রথিতযশা বড় বড় শায়েখগণ রয়েছেন, এবং খুরশেদুর রহমান প্রিন্স, যিনি আমাদের এই প্রিন্স হজ গ্রুপের হজকে সহিশুদ্ধ পালন করার জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকেও কিন্তু আমরা সাথে রেখেছি, সাথে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের সব তরিকার যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ রয়েছেন সকলকেই আমরা সাথে নিয়ে আমাদের হজ কার্য পরিচালনা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা সব মিলে দুটি লাইসেন্সে প্রায় 900 হাজিকে নিয়ে এবার সুযোগ গ্রহণ করেছি হজ করার জন্য। তাহলে এবার বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আবারও আমরা আহলান ওয়া সাহলান মারহাবা জানাচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।